আসসালামু আলাইকুম। আমি সোনিয়া আক্তার। আমি ৪৪তম বিসিএস এ প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমার মেধাক্রম ২৩ এবং এটা আমার প্রথম বিসিএস। প্রথম বিসিএস এ আমি প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত হয়েছি। এর জন্য আমি মহান রাব্বুল আলামিনের কাছে লাখো লাখো কোটি শুকরিয়া। আমি বর্তমানে সহকারী ব্যবস্থাপক হিসেবে একটি সরকারি প্রতিষ্ঠানে আছি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসিতে। আমি এই বিসিএস যাত্রায় আমার ওরাকল আমার সঙ্গী ছিল। আমি মাস্টার্স কমপ্লিট করার পর, অর্থাৎ আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ কমপ্লিট করি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে। আমার সেশন 15-16। আমি এমবিএ কমপ্লিট করার পরই আমি বিসিএস এ একদম ড্রাই হার্ড পরিশ্রম করতে থাকি এবং ওরাকলের স্টুডেন্ট হিসেবে ভর্তি হই। আমি এখানে প্রিলিমিনারি কোর্সেও ভর্তি হই এবং প্রিলিমিনারি পরীক্ষা আমি দেই, মডেল টেস্টগুলো দেই এবং মডেল টেস্টগুলোতে আমার আশানুরূপ ভালো নাম্বার এসেছিল আর কি। আমার যেহেতু প্রথম বিসিএস, আমি টার্গেটই করেছিলাম যে আমি প্রশাসন ক্যাডারে আর কি নিজেকে দেখতে চাই আর কি। তখন আমি এখানের রিটেন কোর্সেও আমি এনরোলড হই। রিটেনের কোর্সগুলো আমি কমপ্লিট করি এবং আমি এখানের রিটেন মডেল টেস্টে অংশগ্রহণ করি। মডেল টেস্টে অংশগ্রহণ করার কালে আমি আসলে দেখি আমার অবস্থান দেখি আমি এখানে প্রথম স্থান অধিকার করি। তো আমার আসলে তখন একটা ইন্সপিরেশন আসে যে না, আমার বিসিএসও ভালো কিছু করতে হবে। তারপর আমি 44তম বিসিএস অংশগ্রহণ করি। আল্লাহর রহমতে আমি ভালো একটা রিটেন দিতে পারছি, এটা একটা সক্ষমতা আমার। তারপর এখানে 44তম বিসিএস এর ভাইবা কোর্সে আমি এখানে মক টেস্ট পর্যন্ত দিয়েছি এবং নিজেকে ফার্নিশ করার একটা সুযোগ আমি পেয়েছি ওরাকলের সাথে। ওরাকল একটা প্রতিষ্ঠান যেখানে আসলে আপনাকে একটা সুনির্দিষ্ট একটা গাইডলাইন দিবে, সেই গাইডলাইন অনুযায়ী আপনাকে পরিশ্রম করতে হবে এবং পড়তে হবে। ওরাকল যেভাবে আমাকে যে সাপোর্টটা দিয়েছে, এখানে টিচাররা যারা, তারা অবভিয়াসলি অনেক কোয়ালিফাইড টিচার এবং স্কিলফুল টিচার। তো তাদের একটা গাইডলাইন পাওয়া অবশ্যই দরকার, কারণ আপনি যখন ফার্স্ট টাইমার হবেন বিসিএস লাইনে, অবশ্যই আপনাকে কি করতে হবে, একটা সুনির্দিষ্ট একটা গাইডলাইন আপনার ফলো করা দরকার। কারণ গাইডলাইন ছাড়া কিন্তু আপনি এগোতে পারবেন না, একটা লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। কারণ আপনার লক্ষ্য যদি একটা ফিক্স থাকে যে আমি এই লক্ষ্যে পৌঁছাতে চাই, তাহলে কি করতে হবে যে আপনাকে একটা সুনির্দিষ্ট একটা গাইডলাইন বা রোড ম্যাপের সাথে হাঁটতে হবে। তো কোচিং আপনাকে গাইডলাইন দেবে, কিন্তু আপনার গাইডলাইন অনুযায়ী আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রমটা চালিয়ে যেতে হবে। আর সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনার দোয়া প্রার্থনা করতে হবে যাতে করে আপনি সফল হন, অর্থাৎ নিয়তির উপর আপনার একটা ভরসা রাখতে হবে। সর্বোপরি আমি বলবো সকলকে, আমার যারা বিশেষ পরীক্ষার্থী যারা, তাদেরকে বলবো আপনারা যদি বিশেষ ক্যাডার হতে চান, আসলে ক্যাডার হওয়াটা অনেকটা ভাগ্যেরও ব্যাপার, আবার পরিশ্রমেরও ব্যাপার। তাহলে আমি বলবো যে আপনারা সুনির্দিষ্ট একটা প্ল্যান ফলো করে আগান, যাতে করে নিয়মিত পড়াশোনার মধ্যে থাকেন, একটা কোচিং এর গাইডলাইন নেন। সেখানে আমি মনে করবো ওরাকলে আমি যেহেতু স্টুডেন্ট ছিলাম, ওরাকল থেকে বেস্ট সার্ভিসটা পেয়েছি। এখন আপনাদেরই আসলে পরিকল্পনা, আপনারা কোথায় ভর্তি হবেন আর প্ল্যান ওয়াইজ আপনারা আগাবেন, অর্থাৎ একটা রুটিন সেট আপ করবেন, একটা গোল সেট আপ করবেন, গোল অনুযায়ী আগাবেন, দেখবেন আপনারা সফলকাম হবেন। সর্বোপরি সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। সকল বিশেষ পরীক্ষার্থী যারা পরিশ্রম করছেন, তাদের প্রতি আমার আসলে দোয়া ও ভালোবাসা রইল, যাতে আল্লাহ আপনাদের পরিশ্রমের ফলটা হাতে নাতে দেয়। এবং আমার জন্য আপনারা দোয়া করবেন, যাতে করে আমি দেশের সুনাগরিক হিসেবে আমি যেন যোগ্য, সৎ, মানবিক অফিসার হিসেবে জনকল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারি। এটুকুই আপনাদের কাছে চাওয়া। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।